1 to 5 অ্যাফোরিজম নং 125। সাবজেক্ট হচ্ছে ড্রাগ প্রুভিং ডায়েট, ভেষজ পরীক্ষাকালে আহার। অর্থাৎ ড্রাগ প্রুভিং কালে যে ব্যক্তির দেহে ড্রাগ পরীক্ষা করা হবে সেই ব্যক্তির খাদ্য এবং আহার সম্পর্কিত নিয়মাবলী আলোচনা করা হয়েছে। সামারিতে আসি। ডায়েট মাস্ট বি স্ট্রিক্টলি কন্ট্রোলড হোয়াইল দ্য ড্রাগ প্রুভিং কন্টিনিউজ। ডায়েট মাস্ট বি, আহার অবশ্যই হতে হবে, স্ট্রিক্টলি কন্ট্রোলড, কঠোরভাবে নিয়ন্ত্রিত, হোয়াইল দ্য ড্রাগ প্রুভিং কন্টিনিউজ, যখন ভেষজ পরীক্ষা চলমান থাকে। এখানে বলা হয়েছে যে ড্রাগ প্রুভিং চলাকালে যতদিন পরীক্ষা চলবে ততদিন যেই ব্যক্তির দেহে ড্রাগ প্রুভ করা হয় তার আহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। দিস ডায়েট অর ফুড শুড বি ফ্রি অফ স্পাইসিস, পিওর নিউট্রিশিয়াস অ্যান্ড সিম্পল। দিস ডায়েট শুড বি, এই আহার হওয়া উচিত ফ্রি অফ স্পাইসিস, মশলা বর্জিত, পিওর নিউট্রিশিয়াস, বিশুদ্ধ পুষ্টিকর, অ্যান্ড সিম্পল, সাদাসিধে। এখানে বলা হয়েছে যে ড্রাগ প্রুভিং কালে যে ব্যক্তির দেহে ড্রাগ প্রুভ করা হবে তার আহার হওয়া উচিত মশলা বর্জিত, বিশুদ্ধ পুষ্টিকর এবং সাদাসিধে। গ্রিন ভেজিটেবলস, রুটস অ্যান্ড অল সালাদস অ্যান্ড হার্ব স্যুপস শুড বি অ্যাভয়েড। ব্র্যাকেটে লিখেছে হুইচ ইভেন হোয়েন মোস্ট কেয়ারফুলি প্রিপেয়ার্ড পজেস সাম ডিস্টার্বিং মেডিসিনাল সাবস্টেন্সেস। গ্রিন ভেজিটেবলস, কাঁচা শাকসবজি। রুটস অ্যান্ড অল সালাদস, রুটস বলতে বোঝানো হয়েছে মূল। অ্যান্ড অল সালাদস, সব ধরনের চাটনি। অ্যান্ড হার্ব স্যুপস, গাছের পাতার জল। শুড বি অ্যাভয়েড, পরিহার করা উচিত। এখানে বলা হয়েছে যে ড্রাগ প্রুভিং কালে যে ব্যক্তির দেহে ড্রাগ প্রুভ করা হবে সেই ব্যক্তিকে কাঁচা শাকসবজি, মূল, সকল ধরনের চাটনি এবং গাছের পাতার জল পরিহার করা উচিত। হুইচ ইভেন, যা এমনকি, হোয়েন মোস্ট কেয়ারফুলি প্রিপেয়ার্ড, যখন খুব সতর্কতার সাথে প্রস্তুত করা হয়। পোজেস সাম ডিস্টার্বিং, কিছু বিঘ্ন অবস্থা ধারণ করে। মেডিসিনাল কোয়ালিটিস, ঔষধি গুণসম্পন্ন। বলা হচ্ছে যে এই শাকসবজি বা মূল চাটনিকে কেন পরিহার করতে হবে, কারণ হচ্ছে এইগুলোকে যদি সতর্কতার সাথেও রান্না করা হয় তারপরও এরা প্রুভিং বিঘ্নকর কিছু ভেষজ গুণাবলী প্রকাশ করে। দ্য ড্রিঙ্কস আর টু বি দোজ ইউজুয়ালি পারটেকেন অফ অ্যাজ লিটল স্টিমুলেটিং অ্যাজ পসিবল। দ্য ড্রিঙ্কস আর টু বি, পানীয়র ক্ষেত্রে, দোজ আর ইউজুয়ালি পারটেকেন অফ, যেগুলো সচরাচর ব্যবহৃত হয়, অ্যাজ লিটল স্টিমুলেটিং, কম উত্তেজক, অ্যাজ পসিবল, যতটা সম্ভব। এখানে বলা হচ্ছে যে প্রুভিংকালে ওই সকল পানীয় ব্যবহার করা হবে যেটা সচরাচর কম উত্তেজক। এই অ্যাফোরিজমে আমরা দুইটি ফুটনোট দেখতে পাচ্ছি। ফুটনোট 100, ইয়ং গ্রিন পিয়াজ, গ্রিন ফ্রেঞ্চ বিনস, বয়েলড পটেটোস and all cases carrots are allowable as the least medicinal vegetables। 100 নম্বর ফুটনোটে বলা হয়েছে যে ড্রাগ প্রুভিং কালে যেই শাকসবজিগুলো খাওয়া যাবে যেগুলো কম ভেষজ গুণসম্পন্ন, যেমন কচি কাঁচা মটর, কচি ফ্রেঞ্চ শিম, সিদ্ধ আলু এবং সকল ধরনের গাজর, এগুলো প্রুভারকে দেওয়া যেতে পারে, কারণ হচ্ছে এগুলো খুবই কম ভেষজ গুণযুক্ত। Another footnote 101, the subject of experiment must either be not in the habit of taking pure wine, brandy, coffee or tea, etc. These are harmful drinks. Some are stimulus, the rest have herbal qualities, so they should avoid it। 101 নং ফুটনোটে বলা হয়েছে যে যেই ব্যক্তির দেহে ড্রাগ প্রুভিং করা হবে তাকে পিওর ওয়াইন, খাঁটি মদ, ব্র্যান্ডি, এক ধরনের উগ্র মদ, কফি, চা, এগুলোর অভ্যাসগ্রস্ত হলে চলবে না, কারণ হচ্ছে এগুলো ক্ষতিকর পানীয়, কিছুটা উত্তেজক
কিছুটা ভেষজ গুণ বিশিষ্ট, সুতরাং এগুলো থেকে বিরত থাকতে হবে। এক্সপ্লেনেশন, সূত্রের ব্যাখ্যায় আসি। এই সূত্রে ড্রাগ প্রুভিংকালে একজন প্রুভারের ডায়েট নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ যেই ব্যক্তির দেহে ড্রাগ প্রুভিং করা হবে তার খাবার এবং পানীয় নিয়ন্ত্রণ সম্পর্কিত নিয়মাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। পূর্বের অ্যাফোরিজমে সিঙ্গেল ড্রাগ প্রুভিং, একক ড্রাগ সাবস্টেন্স দ্বারা বিশুদ্ধ পরীক্ষা করার কথা বলা হয়েছে, কিন্তু এই ড্রাগ প্রুভিংয়ের অন্যতম শর্ত হচ্ছে ড্রাগ প্রুভিংকালে একজন প্রুভারের ডায়েট যতদিন ড্রাগ প্রুভিং চলতে থাকবে, অর্থাৎ যতদিন ড্রাগ সাবস্টেন্স সেবন করার পর প্রুভারের দেহে সিমটমস প্রকাশিত হবে না বা সেবনকারী ব্যক্তির দেহে কোনো প্রতিক্রিয়া দেখা দিবে না, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির খাবার এবং পানীয়র প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যেন তা হয় ফ্রি অফ স্পাইসিস, পিওর, নিউট্রিশিয়াস অ্যান্ড সিম্পল, মশলাবর্জিত, বিশুদ্ধ, পুষ্টিকর এবং সাদাসিধে। এর ব্যতিক্রম স্পাইসি খাবার খেলে কি সমস্যা দেখা দিতে পারে? যে ব্যক্তি ড্রাগ সাবস্টেন্স সেবন করেছে সে যদি প্রুভিং চলাকালে স্পাইসি ফুড খায়, এর প্রেক্ষিতে তার কিছু প্রবলেম দেখা দিতে পারে, যেমন স্টোমাক পেইন, ডায়রিয়া, হার্ট বার্ন, ইনডাইজেশন, নশিয়া, ভমিটিং, হেডেক, সোয়েটিং, ইভেন সিস্ট পেইনও দেখা দিতে পারে। এতে প্রুভারের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, যেহেতু সে ইতিমধ্যে ড্রাগ সাবস্টেন্স সেবন করেছে, সুতরাং ড্রাগ সাবস্টেন্স দ্বারা প্রকাশিত সিমটমস এবং তার স্পাইসি ফুড দ্বারা প্রকাশিত সিমটমস মিশে যাবে। আমরা জানি যে হোমিওপ্যাথিক ড্রাগসের বিরাট একটা সোর্স হচ্ছে ভেজিটেবল কিংডমস, অর্থাৎ হোমিওপ্যাথির অনেক ওষুধ উৎপন্ন হয়ে থাকে ভেজিটেবল সোর্স থেকে। যেহেতু ভেজিটেবলস, গ্রিন প্লান্টস, রুটস অ্যান্ড সালাদস এইগুলোকে রান্না করার পরও কিছু ভেষজ গুণ রয়ে যায়, সুতরাং ড্রাগ প্রুভিংকালে যদি ড্রাগ সাবস্টেন্স সেবন করার পরবর্তীতে খাবারের তালিকায় এসব মেনু থাকে, তাহলে ড্রাগের সিমটমস এবং এই সকল ভেজিটেবলসের সিমটমস মিক্সড হবেই। এছাড়াও ড্রাগ প্রুভিংকালে আমাদের দেশে কিছু সাবস্টেন্স আছে যেগুলো ব্যবহার করা উচিত নয়, যেমন অনিয়ন, গার্লিক, রেডিশ, বুফালো, নিম লিভস এক্সেট্রা। তাহলে কি কি ব্যবহার করা উচিত নয়? পেঁয়াজ, রসুন, মূলা, হিংচা, নিম পাতা এক্সেট্রা। কারণ হচ্ছে এগুলো হোমিওপ্যাথিক মেডিসিন তৈরিতে সরাসরি সোর্স হিসাবে ব্যবহৃত হয়। আর ড্রাগ প্রুভিংকালে যে সকল ফুডস সুইটেবল হিসাবে ব্যবহৃত হতে পারে সেগুলো হচ্ছে মিল্ক, ঘি, ক্লিন রাইস, হোয়াইট ফ্লাওয়ার, পটাটো, পয়েন্টেড গোর্ড, গ্রিন বানানা এক্সেট্রা। তাহলে কি কি খাওয়া যেতে পারে? দুধ, ঘি, পরিষ্কার চাউল, গমের আটা, আলু, পটল, কাঁচা কলা প্রভৃতি। আবার প্রুভিংকালে সুইটেবল ড্রিঙ্কস হচ্ছে পিওর ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ খাবার পানি। আবার এই সময় কিছু পানীয় টোটালি অ্যাভয়েড করা উচিত, সেগুলো হচ্ছে টি, কফি, সফট ড্রিঙ্কস, লেমন জুস এক্সেট্রা, অর্থাৎ চা, কফি, সোডা এবং লেবুর শরবত এইগুলো পরিহার করতে হবে, কারণ এগুলো ড্রাগ সাবস্টেন্সের স্বাভাবিক সিমটমস প্রকাশে বিকৃতি ঘটাতে পারে। তবে কিছু পানীয় আছে যেগুলো ব্যবহার করা যেতে পারে, তেমন একটা বিঘ্নতা ঘটানোর সম্ভাবনা নেই, যেমন সাগো, বার্লি, ওয়াটার অফ গ্রিন কোকোনাট এক্সেট্রা, অর্থাৎ সাগো বা সাবুদানা যেটাকে বলা হয়, বার্লি এবং ডাবের পানি এগুলো খাওয়া যায়, এগুলো তেমন একটা সমস্যা করার সম্ভাবনা নেই। এখানে একটা কোশ্চেন আছে, হাউ টু কন্ট্রোলড ডায়েট ডিউরিং ড্রাগ প্রুভিং। ভেষজ পরীক্ষাকালে কিভাবে প্রুভারের খাবার ও পানীয় নিয়ন্ত্রণ করতে হবে, এই সূত্রের আলোচ্য বিষয় এটাই। এখানে বলা হয়েছে যে ভেষজ গুণ সম্পন্ন স্পাইসি ফুড, গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, চাটনি, চুপ, টি, কফি, সফট ড্রিঙ্কস, সালাদ, স্মোকিং এক্সেট্রা পরিহার করতে বলা হয়েছে। পক্ষান্তরে পিওর নিউট্রিশিয়াস, পিওর ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ সিম্পল খাবার এবং পানীয় গ্রহণ করতে বলা হয়েছে।
ধন্যবাদ সবাইকে।